في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم العلماء أمناء هذه الأمة أو كما قال عليه الصلاة والسلام. আমরা মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মুমিন যুকবা নকশকাতে পায়ে নবী হো। মুমিন যুকবা নকশকাতে পায়ে নবী হো। حضور قدم عاجب عالم کا خزینہ. حضور قدم عاجب عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی گر سنت نبوی کی کرے پیروی امت تو پاس نکل جائے گا پیر اس کا سفینہ. تو پاس نکل جائے گا پیر اس کا سفینہ. عاشق ہو برادر شہن شاہد عالم. عاشق ہو برادر شہن شاہد عالم. مسکن سے زیادہ مبارک جس کا پسینہ. مسکن سے زیادہ مبارک جس کا پسینہ. کرو دل میں تڑپ ہو نور آقا کی زیارت. کرو دل میں تڑپ ہو نور آقا کی زیارت. ایک آن میں آئے نبی دکھلاد مدینہ. ایک آن میں آئے نبی دکھلاد مدینہ. ঐতিহ্যবাহী জামিয়া
মুহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা হোকারাই এলাকার অন্তর্গত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম, সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, বিশেষ করে পর্দানিশীল অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আলোচনা দীর্ঘক্ষণ উলামায়ে কেরাম আপনাদের সামনে নসিহত পেশ করেছেন। আমি ওদমের আগ মুহূর্তেই পুরা সিলেটের বর্ষিয়ান আলিমে দিন, সিলেটের কয়েকজন বুজুর্গ, এদের মাঝে বড় বুজুর্গ আল্লামা সুরাইঘাটি হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদেরকে নসিহত পেশ করেছে। আমাদের বড়দের নসিহতগুলো আমাদের আমলে প্রয়োগ করার দরকার, ফিট করার দরকার। আমরা তো আলোচনা করি নিজের আমলের জন্যে, নিজের যেন আমলের দিক দিয়ে তারাক্কি হয়, এইগুলোকে সামনে রেখে আলোচনা করি। প্রকৃতপক্ষেই বড়দের আলোচনাগুলো, আকাবির যারা, আমাদের বুজুর্গ যারা, ওনাদের আলোচনাগুলো আমরা যদি খুব ভালো করে অনুধাবন করি, বুঝি, আমাদের জিন্দেগি পাল্টে দেওয়ার জন্য ওনাদের আলোচনাগুলো যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যেই আয়াত এবং হাদিস তেলাওয়াত করলাম, আয়াত এবং হাদিসকে সামনে রেখে দ্বীনি শিক্ষার গুরুত্ব ব্যাপারে এই কওমি মাদারিসগুলো কেন আজকে একের পর এক মুহতামিম সাহেবানরা প্রতিষ্ঠিত করতেছে। আজকের সমাজে যেই পরিমাণ স্কুল কলেজ নির্মিত হয়েছে, স্কুল কলেজ যেই পরিমাণ বাড়তেছে, এর চাইতে আরো বেশি কওমি মাদারিসগুলো নতুন নতুন করে বানানোর দরকার। আপনারা কি বলেন? আল্লাহ পরবর্তীকার আলমের বড় মেহেরবানি, আপনাদের সামনে এই মাদ্রাসা, এরকম মাদ্রাসা থেকে বড় বড় আলেম তৈরি হয়। কেমনে বড় আলেম তৈরি হয়? একজন তালিবুল ইলম ছাত্রের জন্য তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জামাত, ওইগুলা হলো মক্তব সাফেলা, ওইগুলা মূল ফাউন্ডেশন। যদি ওই নিচের জামাতগুলোর শিক্ষা দীক্ষা ভালো হয়, বড় হলে ইলমের গভীরতা পাওয়া যায়, ইলমের মেহারত অর্জন হয়, বড় হলে বড় বড় আলিম হওয়া যায়, যদি ওই নিচের জামাতগুলা শিক্ষা দীক্ষা ভালো থাকে। এই জন্য এগুলোর বেশি প্রয়োজন। আল্লাহু আকবার। ইলম তো সকলের জন্য উপকারী, ছোট্ট বড়, যুবক বৃদ্ধ, সবার জন্য ইলম উপকারী। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, বাইনা আনা নাইম, উতিতু বিকাদাহি লাবান, আমার সামনে জগবর্তী মগবর্তী দুধ আমার সামনে তুলে ধরা হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে তাকায় দেখি আমার এই আঙ্গুলের চতুর্দিক দিয়ে ওই জগবর্তী অথবা মগবর্তী গ্লাস থেকে দুধ চতুর্দিকে পড়তেছে। আল্লাহু আকবার। নবীজির অভ্যাস ছিল, যখন কোনো স্বপ্ন দেখতেন সাহাবায়ে কেরামদের সামনে স্বপ্ন বলতেন, সাহাবীদেরকে ব্যাখ্যাও বলতেন। তো
তো এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামা আউয়ালতা, ওগো নবীজি, আপনি যে স্বপ্নে দুধ দেখলেন ওই দুধের ব্যাখ্যা কি? আল্লাহর হাবিব বলেন, ওই দুধের ব্যাখ্যা হলো ইলম। জোরে বলেন না আল্লাহু আকবার। ফামা আউয়ালতা, সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি স্বপ্নে দুধ দেখলেন, আপনার ওই জগ ভর্তি অথবা মগ ভর্তি দুধগুলো এই পরিমাণ, যেমন গ্লাস দিকে চতুর্দিকে পড়ে, আঙ্গুলের চতুর্দিকে পড়তেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই স্বপ্নে দুধ দেখলেন এর ব্যাখ্যা কি? আল্লাহর নবী বলেন, এর ব্যাখ্যা হলো ইলম, এর ব্যাখ্যা হলো ইলম। মহান আল্লাহ আমাকে এই পরিমাণ ইলম দান করেছেন, ওই দুধের অবশিষ্ট দুধ আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবকে আমি দান করলাম। তার মানে বোঝা গেল মহান আল্লাহ আপনার আমার নবীকে এই পরিমাণ ইলম দান করেছেন, দুনিয়ার অন্য কোন পয়গম্বরকেও এই পরিমাণ ইলম দান করেন নাই। আল্লাহু আকবার বলে নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহুকে অবশিষ্ট দুধ দিলেন। অর্থ হলো আল্লাহ পরবর্তীকার আলম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে গভীর ইলমের অধিকারী বানায়েছেন। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মহান আল্লাহ তিনটা অপশন রাখলেন, তিনটা জিনিস রাখলেন। খুব ভালো করে বুঝি। যেমন আমাদের ওই সামনের ছোট্ট টেবিলে একদিকে বাদশাহী রাখা, আরেক দিকে ইলম রাখা, আরেক দিকে সম্পদ রাখা। ওই তিনটা রাখার পরে আমাদেরকে যদি বলা হয় বাদশাহী, ইলম, সম্পদ, এই তিনটা রাখা হলো, তুমি কোনটা গ্রহণ করবা? আমাদের অবস্থাই হলো আমরা তো সম্পদকে গ্রহণ করব বা বাদশাহীকে গ্রহণ করব। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলেন, না, আমি সম্পদও চাই না, বাদশাহীও চাই না, আমি আপনার দেওয়া প্রদত্ত আল্লাহর ইলম আমি নিতে চাই। সুবহানাল্লাহ। এই হলো ইলমের আকাবিরদের কি পরিমাণ গুরুত্ব, বড়দের গুরুত্ব। আম্বিয়া কেরামরা ইলম পিপাসু ছিলেন। সাহাবায়ে কেরামরা ইলমের জন্য আল্লাহু আকবার মাসকে মাস, হাজার হাজার মাইল দূরত্ব অতিক্রম করেছেন ইলমের জন্য, একটা হাদিসের জন্য, মাত্র একটা হাদিস জানার জন্য দূর থেকে দূর সাহাবায়ে কেরামরা সফর করেছেন। ওয়ারাহালা জাবির ইবনে আবদুল্লাহ ইলা আবদুল্লাহ ইবনে উনাইস। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দরবারে গেলেন। উনাকে বলা হলো, কেন এত দূর থেকে এসেছেন? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীর সাহাবী, আমি এত দূর থেকে এসেছি হাদিস অর্জনের জন্য, দ্বীনি শিক্ষা করার জন্য, ইলম অর্জনের জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। ইলমের জন্য তাদের কি পরিমাণ কুরবানি। আরেকদিন আরেক সাহাবী নবীজির দরবারে আসলেন। আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দ্বীনি ইলম শিক্ষা দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ওই সময় এক যুদ্ধে যাবেন, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, সময় কম, অল্প সময়। ওই সাহাবীকে তখন আর সময় দিতে পারেন নাই, যেহেতু উনি যুদ্ধের ময়দানে যাবেন। ওই সাহাবী একটু পরে একটা কূপের মধ্যে নামলেন, ওই কূপ থেকে পানি পান করলেন। পানি পান করতে করতে ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার ওই সাহাবীর দিকে তাকায় দেখি
উনি কূপের মধ্যে নামলেন, পানি পান করলেন, এমত অবস্থায় মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওগো নবীজি, উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই সময় তাকায় দেখি ওই সাহাবীর চেহারার দিকে আপনি তাকালেন, তাকানোর পরে আবার চেহারা ঘুরে নিলেন, বিষয়টা বুঝতে পারি নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন ওই সাহাবীর দিকে তাকাই, আমি বুঝতে পেরেছি, ফালিমতু আন্নাহু মাতা জায়া। ওরে আমার সাহাবীরা, আমি ওই সাহাবীর দিকে তাকাইয়া বুঝতে পেরেছি, আমার সাহাবী ক্ষুধার্ত অবস্থায়, আমার সাহাবী ক্ষুধার যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ইলম অর্জনের জন্য ক্ষুধার্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরকম হাজার হাজার ঘটনা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে আর রাস্তায় মারা যায়, সে শহীদ হয়ে মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা। আল্লাহর নবী বলেন, কেউ যদি ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে যায়, সে যেন আল্লাহর রাস্তায় আছে। আল্লাহর রাস্তায় যদি মারা যায়, শহীদ মর্যাদা লাভ করে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওয়ামান খারাজা লিতাকুনা কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আর কেউ যদি আল্লাহর পতাকা, আল্লাহর দ্বীনকে, আল্লাহর আইনকে বুলন্দ করার জন্য যদি রাস্তায় নেমে যায়, ওই অবস্থায় যদি মারা যায়, আল্লাহর নবী বলেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেও মহান আল্লাহর রাস্তায়, ওই রাস্তায় যদি মারা যায়, ওই রাস্তায় যদি মারা যায়, মহান আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, ইলম এমন এক মহাসম্পদ, যে সম্পদ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই জন্য আমরা সন্তুষ্ট। জোরে বলেন না আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইয়াবকা লা ইয়াজুলু। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, উনি বলেন, মহান আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বন্টন করে ইলম দিয়েছেন, আমাদের দুশমন যারা, এদেরকে সম্পদ দিয়েছেন, এই জন্য আমরা সন্তুষ্ট, এই জন্য আমরা মহান আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন লা ইয়াজুলু। ইলম এমন এক মহাসম্পদ, যেটা কখনো জায়েল হয় না, নষ্ট হয় না। জোরে বলেন না আল্লাহু আকবার। ইলমের চাইতে উপকারী জিনিস আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। এই ইলম যাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, এটা ওই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মর্যাদাবান হলো ওই ইলমওয়ালা, যারা দ্বীনের ধারক বাহক, যারা দ্বীনি শিক্ষা অর্জন করে অন্যকে শিক্ষা দেয়। এদের চাইতে উত্তম মানুষ ওই দুনিয়ার জমিনে আর কেউ নেই। আল্লাহু আকবার। কাসির ইবনে কায়েস, আবু দাউদ শরীফের 3441 নম্বর হাদিসের বর্ণনা। আমরা ওই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনি। আকাবিরদের ইলমের
ব্যাপারে কেমন উৎসাহ ছিল, আবেগ ছিল, কুরবানি ছিল। একটা ঘটনা আমরা শুনি, পরে হাদিসটা শুনব। এক সময় পুরা বিশ্বের মধ্যে ইসলাম এবং মুসলমানদের অধীনেই একটা শহর ছিল, যেই শহরের নাম ছিল স্পেনের কর্ডোবা শহর, আরবিতে কুরতুবা বলে, যেখানে আল্লামা ইমাম কুরতুবী আলাইহির রহমা, উনি ওই কর্ডোবা শহরের বাসিন্দা, যিনি আল জামিউল আহকামিল কুরআন লিখেছেন, তাফসীরের কিতাব লিখেছেন। মনে কষ্ট নেবেন না, আমরা একটু সামনের দিকে আগে বসে, আমরা ওই ফাঁকা জায়গাতে আসি। জি জি, মাঠে নামাজ হইব, নামাজ একটু পরে হইব। আমরা পরে ইনশাআল্লাহ, আমরা সামনে আইব। এখন আমি বাম দিকে বেশি সভা লাগে। স্পেনের কর্ডোবা শহরের ওই আলিম যিনি, উনার নাম হলো বাকি ইবনে মাখলাদ রাহিমাহুল্লাহ। উনি বলেন, আমি জানতে পারলাম, আরে ইরাকের বাগদাদে একজন মাহের যোগ্য আলিম আছেন, 4 মাযহাবের এক ইমাম, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। উনি স্পেনে কর্ডোবা থেকে রওনা হলেন ইমাম আহমদের কাছ থেকে ইলম অর্জনের জন্য, সুবহানাল্লাহ। যেই জায়গায় যার ভিতরে ইলম থাকে, তাদের কারণে ওই জায়গাও দামি হয়ে যায়। আল্লামা মুশাহিদ বায়ুমপুরি আলাইহির রহমা, আল্লামা দুর্লভপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লামা শাইখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ, উনারা যেই জায়গায় থাকেন, উনাদের কারণে জায়গার সম্মান বাড়ে কিনা? জায়গার সম্মান বাড়ে। কর্ডোবা শহরের এত সম্মান আর মর্যাদা কেন? কর্ডোবা শহরের মর্যাদা এটাও একটু আপনাদেরকে আমি শোনাই। কর্ডোবা শহর 4 কারণে তাদের শান আর মর্যাদা ছিল, 4 কারণে ওই শহরের মর্যাদা। এক কবি 4 কারণ অত্যন্ত সুন্দর করে তুলে ধরে। বিআরবাতিন ফাকাতিল আনসারা মুহাজিরা, বিআরবাতিন ফাকাতিল আনসারা কুরতুবা। কবি বলেন 4 কারণে কর্ডোবার সম্মান। ওই কর্ডোবার মদিনাতুজ জাহরা, কর্ডোবার মাটির নিচে আল্লাহ পরবর্তীকার আলম এমন কিছু সম্পদ রেখেছেন মাটির নিচে, যা ওই সময় অন্য কোনো জায়গায় ছিল না, সুবহানাল্লাহ। এক কারণে শহরের সম্মান। দ্বিতীয় কারণ, হাতানে সিনতানি ওয়াজ্জাকরাউ সালিসা মিনহুন্না কান্তারাতুল ওয়াদি। এই কর্ডোবা শহরে আল ওয়াদিল কাবীর, এর উপরে একটা নির্মিত পুল, একটা পুল ছিল। ওই সময়ে তথ্য প্রযুক্তির দিক দিয়ে এত সুন্দর আর বিশাল পুল দুনিয়ার আর কোনো জায়গায় ছিল না, সুবহানাল্লাহ। 3 নম্বর, কর্ডোবা শহরের সম্মান আর মর্যাদা এত সুনাম আর সুখ্যাতি কেন? আল্লাহর বান্দা বলে, ওই জায়গায় ও জামিউহা, এক জামে মসজিদ ছিল, কর্ডোবার জামে মসজিদ। যেই জামে মসজিদ ব্যাপারে বলছেন উলামায়ে কেরাম, 33,150 গজ স্কয়ার ফুট, এত বিশাল জামে মসজিদ ছিল ওই কর্ডোবা শহরে, সুবহানাল্লাহ। কর্ডোবা শহরের 4th নম্বর সম্মানের কারণ, মর্যাদার কারণ, ওই কর্ডোবা শহরে ওই সময়ে বড় বড় মাহের যোগ্য আলিম, ইলমের প্রাণ কেন্দ্র ছিল কর্ডোবা শহর। এই জন্য কবি বলেন, ওয়াল ইলমু আফজালু শাইইন ওয়া হুয়া রাবিউহা। আরে ইলমের প্রাণ কেন্দ্র ছিল, ইলমের চাইতে এত গুরুত্বপূর্ণ, এত সম্মানিত কোন দৌলত আর দুনিয়ার জমিনে নেই, সুবহান। এবার বাকি ইবনে মাখলাদ রাহিমাহুল্লাহ স্পেন থেকে রওনা দিলেন ইমাম আহমদের কাছ থেকে ইলম শিক্ষা করবে। বাকি ইবনে মাখলাদ রাহিমাহুল্লাহ তাআলা স্পেন থেকে রওনা দিলেন, ইলম অর্জন করবেন।
ইলম শিক্ষা করবেন। রাস্তায় যখন গেলেন, বাকি ইবনে মাখলুদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি রাস্তায় গিয়ে দেখি এক জায়গায় হাদিসের ক্লাস হয়, এক জায়গায় হাদিসের দর্শ হয়। ওই দর্শ যিনি দিচ্ছেন ওনার নাম হলো ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহর বান্দা বাকি ইবনে মাখলুদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি ওই দর্শে বসলাম, মনে মনে ভাবলাম এখান থেকেও কিছু ইলম অর্জন করি, ওই দর্শ থেকেও কিছু শিক্ষা অর্জন করি, পারলে কিছু হাদিস আমি অর্জন করি। এবার বাকি ইবনে মাখলুদ রাহিমাহুল্লাহু তাআলা ইয়াহইয়া ইবনে মাঈনকে বলেন, ওগো আল্লাহর ওলি, মা জন্নুকা বি আহমদ ইবনে হাম্বল। ওগো আল্লাহর ওলি, যেহেতু আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে ইমাম আহমদ ব্যাপারে, আপনি আমাকে বলেন ইমাম আহমদ কত বড় আলেম, ইমাম আহমদ সম্পর্কে আমাকে মন্তব্য করেন, ইমাম আহমদ সম্পর্কে আমাকে মতামত দেন, উনি কত বড় আলেম, উনি মাকের আলেম কিনা, উনি যদি বড় আলেম হয় আমি উনার কাছ থেকে ইলম অর্জন করব। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ইমাম আহমদ এত বড় আলিম যে ইমাম আহমদের ব্যাপারে কোনো মন্তব্য করার সাহস তো আমার নাই, তবে এতটুকু বলতে পারি ইমাম আহমদ হলেন ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল মুফাসসিরিন, ইমামুল মুসলিমিন। উনি হলেন মুসলমানদের নেতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বাকি ইবনে মাখলুদ বলেন, আমি বুঝতে পারলাম যে ইমাম আহমদ বড় মানুষ, তাহলে উনার কাছ থেকে ইলম অর্জন করা যায়। এবার রওনা দিলেন। প্রতিমধ্যে যাওয়ার পর শুনতে পারলেন ইমাম আহমদ নজরবন্দি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহু তাআলা উনি গৃহবন্দী, সরকার ঘর থেকে বাহির হতে দেয় না, তাফসির করতে দেয় না, হাদিসের ক্লাস করতে দেয় না, উনি কোনো মৌকা বাহিরে কোনো জায়গায় যেতে পারেন না। এবার বাকি ইবনে মাখলুদ রাহিমাহুল্লাহু তাআলা দরজার সামনে গেলেন, যাওয়ার পরে পাহারাদারকে বললেন, আমাকে যে কোনো কিছুর বিনিময়ে ইমাম আহমদের সাথে তুমি সাক্ষাৎ করাই দাও। সুবহানাল্লাহ বলে। দরজার পাহারাদার বলে, ইমাম আহমদের কাছে যাওয়ার অনুমতি নেই। লম্বা ঘটনা। শেষ পর্যন্ত বাকি ইবনে মাখলুদ রাহিমাহুল্লাহু তাআলা একটা ভিক্ষার ঝুলি হাতে নিলেন, ভিক্ষার লাঠি হাতে নিলেন, আর ভিক্ষুকের বেশ ধরে ইমাম আহমদের ঘরের ভিতরে ঢুকে উনি শেষ পর্যন্ত 300 হাদিস উনি মুখস্থ করলেন। আল্লাহু আকবার, সুবহান। আকাবিরদের কুরবানি এমন ছিল। ওলামায়ে কেরামরা তো লিখেন, উনাকে কেউ জিজ্ঞাসা করেছিল, হযরত আপনিরা কি রাত্রে ঘুমান না? ইমাম আহমদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি সব রাত্রে যে ঘুমাই না এমন না, ঘুমাই, তবে আমি এটা চিন্তা করি এই দুনিয়ার জমিনে কত শ্রমিক আছে, মজদুর আছে, কৃষি কাজ করে অনেক মানুষ যারা মাসলা মাসাইল সম্পর্কে অভিজ্ঞ না, এরা তো আমাদের মতো আলেমদের উপর ভরসা করে, আবার আমরা কেমন রাত্রে ঘুমাই। ইমাম আহমদ বলেন, এগুলো চিন্তা করে আমরা রাত্রে কম সময় ঘুমাই। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। এই জন্য ভালো করে বুঝেন, আমি এই আলোচনা টানার অনেক কারণ আছে। এই মাদারিসগুলোর অনেক প্রয়োজন। আকাবিররা এত কুরবানি করেছেন, আজকে সহজে, মোটামুটি সহজে আমরা মাদ্রাসা করতে পারি। এক সময় এই মাদ্রাসাগুলো করতে গিয়ে অনেক হুচট খাওয়া লাগতো, মাদ্রাসাগুলো করা অনেক কঠিন ছিল, এখন তো মোটামুটি সহজ। আল্লাহু আকবার। এই মাদ্রাসাগুলো আমরা যদি সহযোগিতা করি, সন্তানকে দিয়ে আমরা বিভিন্নভাবে যদি সহযোগিতা করি, সদকা খয়রাত দিয়ে সহযোগিতা করি, আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি, কিয়ামতের দিন আপনার আমার এই সদকা নাজাতের ওসিলা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইলমের জন্য কি পরিমাণ কুরবানি। কাসির ইবনে কাইস তাবেঈ, উনি বলেন, আমি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সাথে দামেস্কের মসজিদে বসা। এমন সময় এক ব্যক্তি আসলো, আবু দাউদ শরীফের 3441 নম্বর হাদিসের বর্ণনা,
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন সময় এক ব্যক্তি আসলো, আসার পর বলে, ইয়া আবু দারদা, ও আবু দারদা, আমি সুদূর মদিনা থেকে এসেছি, আপনার কাছ থেকে একটা হাদিস জানার জন্য। আল্লাহু আকবার বলে। এবার ওই সাহাবী বলেন, আমি শুধু মদিনা থেকে এসেছি, আপনার কাছ থেকে একটা হাদিস জানার জন্যে। আমি শুনেছি আপনি নাকি নবীজির কাছ থেকে একটা হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, জি হ্যাঁ, আমি নবীজির কাছ থেকে হাদিস বর্ণনা করি। ওই হাদিস হলো, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সালাকাল্লাহু লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন তাকে দুইটা মর্যাদা দেওয়া হয়। মনোযোগ দিয়ে শুনি, ইলম অর্জনের জন্য ঘর থেকে যদি বাইরে হয়, প্রথম নম্বর মর্যাদা, ইলমের রাস্তাকে মহান আল্লাহ সহজ করে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, মুহাদ্দিসিনে কেরামগণ বলে, ইলমের রাস্তায় বাহির হলে দ্বিতীয় মর্যাদা, আল্লাহ পরবর্তীকার আলম জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহর নবী বলেন, যারা ইলম অর্জন করে, ছাত্র হোক, আলিম হোক, যেই হোক, যারা ইলম অর্জন করে, এদের জন্য সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, আসমান জমিনে যা কিছু আছে, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, সব কিছু তাদের মাগফিরাত এবং কল্যাণের জন্য দোয়া করে। জোরে বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَبِيدِ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা ভালো করে শুনো, একজন আলিমের আবিদের উপর কি পরিমাণ শান। যারা আল্লাহওয়ালা, যারা আলিম, যারা দ্বীনে শিক্ষা অর্জন করে, এদের শান, যারা তৌহিদি জনতা, আবিদ যারা, এদের উপর কি পরিমাণ শান। আল্লাহর নবী বলেন, কাফাজুলি আলা আদনাকুম, যেমনি ভাবে আমি বিশ্ব নবীর শান তোমাদের উম্মতের উপর, ঠিক তেমনি ভাবে একজন আলিমের আবিদের উপর মর্যাদা। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব আরো বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরাম তো এরা যারা আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস কি জিনিসের ওয়ারিস, কি বিষয়ের ওয়ারিস? আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, এরা হলো আম্বিয়ায়ে কেরামের ইলমের ওয়ারিস, ইলমের উত্তরাধিকারী, ইলমের উত্তরসূরি, ইলমের উত্তরসূরি। এই জন্য বোঝা গেল, হাদিস থেকে আমরা বুঝলাম, দ্বীনি শিক্ষার অনেক মর্যাদা, আলিমদের মর্যাদা, দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা করা, এগুলোর মর্যাদা এই পরিমাণ। সারা দুনিয়ার সব কিছুকে যদি এক পাল্লায় রাখেন, কোরআন হাদিস রিচার্জ করলে বোঝা যায়, দ্বীনি শিক্ষার চাইতে উত্তম আর কোনো কিছু হতে পারে না। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহর বান্দা অত্যন্ত সুন্দর করে বলে, লাইসাল ইয়াতীমুল্লাযী قد مات والده ليس اليتيم الذي قد مات والده إن اليتيم يتيم العلم والأدب وليس الجمال بأسباب تزيننا وليس الجمال بأسباب تزيننا إن الجمال جمال العلم والحسب। জোরে বলেন না আল্লাহু আকবার।
আল্লাহর বান্দা বলে, আমরা তো মনে করি যার বাবা নাই বালেগ হওয়ার আগে তার বাবা মারা গেছেন, সে হলো প্রকৃত ইতিম। কিন্তু আল্লাহর বান্দা বলে, লাইসাল ইয়াতীমুল্লাযী قد مات والده إن اليتيم يتيم العلم والأدب প্রকৃত ইতিম তো সেই ব্যক্তি, প্রকৃত ইতিম তো সে যে ইলম শূন্য, যার কাছে ইলম নাই, যা ইলম থেকে বঞ্চিত, যেই মানুষটার কাছে ইলম নাই, দ্বীন শিক্ষা নাই, সে হলো প্রকৃত ইতিম, সে হলো প্রকৃত ইতিম। এই জন্য আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই বিষয়ে লম্বা আলোচনা যদি অন্য সময় হতো আমরা করতাম। এই মাদারিস আপনাদের সামনে, এই মাদ্রাসাকে টিকে রাখার দায়িত্ব আমাদের আছে কিনা আপনারা কি বলেন? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মেরাজে গেলেন, উনি বলেন, আমি মেরাজে গিয়ে দেখি জান্নাতের একটা দরজার গেইটে লেখা, দরজার সামনে লেখা যে কেউ যদি সদকা দেয় আল্লাহ তাআলা তাকে 10 নেকি দান করেন। সুবহানাল্লাহ বলে। রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্না সাদাকাতা বিআশরি আমসালিহা ওয়া ইন্নাল কারজা বিসামানিয়াতা আশার। আল্লাহর নবী বলেন, আমি মেরাজে গেলাম, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, জান্নাতের একটা দরজার সামনে আমি লেখা দেখলাম। কি লেখা দেখলাম? ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। কেউ যদি সদকা দেয়, কেউ যদি দান করে, কেউ যদি সদকা দেয় 10 নেকি দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, আর কেউ যদি খরচ দেয়, মহান আল্লাহ তাকে 18টা নেকি দান করেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সদকা দিলে 10 নেকি আর ঋণ দিলে 18 নেকি, এর কারণ কি? অথচ কোরআন হাদিস থেকে বুঝে যায় সদকার গুরুত্ব বেশি। আল্লাহর হাবিব বলেন, সদকা কখনো এমন সময় দেওয়া হয় যেই সময় সদকার প্রয়োজন না। কিন্তু যেমন আমার মুহতামিম সাহেব এই মাদ্রাসার জন্য কখনো যদি আপনাকে আমাকে বলেন 50,000 টাকার খুব দরকার, পরবর্তীতে আমি দিব, বোঝা গেল ওই সময় ওই মাদ্রাসার জন্য 50,000 টাকার এমন জরুরি, এইটা না হলে হবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, সদকা যে কোনো সময় মানুষ দেয়, দিন এমন সময় মানুষ আপনার কাছে চাবে, ওই সময় তার ওই দিনটা না হলে সে বড় কোনো অসুবিধার সম্মুখীন হবে। এই জন্যে সাহাবায়ে কেরামরা দ্বীনের ব্যাপারে কি কুরবানি করেছেন, আসুন আমরা ভালো করে শুনি। একটা ঘটনা বলি, কুরআনুল কারীমের এই আয়াত, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারজান হাসানা। আল্লাহ পরবর্তীকার আলম সাহাবায়ে কেরামদেরকে বললেন, কে আছো আমি আল্লাহকে ঋণ দিবা, আমি আল্লাহকে খরচ দিবা। এই কথা বলার পরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 2টা বাগান আছে, এই 2টা বাগান আমি আপনার জন্য আল্লাহর রাস্তায় আমি খরচ দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2টা বাগান আছে। ইন্নালি হাদিকাতাইন। ওগো নবীজি, আমি 2টা বাগানের মালিক। একটা বাগান উপরাঞ্চলে, কখনো যদি বন্যা আসে ওই বাগানের পানি কোনো ক্ষতি করতে পারে না, ওই বাগানটা উপরাঞ্চলে। ওখরাহুমা ফিস সাফিলা। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আরেকটা বাগান যেটা নিম্নাঞ্চলে, পানি আসলে পানি বাসিয়ে নিতে পারে, ওইটার ক্ষতি করতে পারে। এবার ওই সাহাবী বলেন, ওগো নবীজি, আমি আমার এই 2টা বাগান আপনি বিশ্ব নবীকে সাক্ষী রেখে মহান আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর নবী বলেন, ওরে আবু দারদা, তুমি ভালো করে শুনো, তুমি 2টা বাগান আমার জন্য তুমি দিয়ে দিলা, পরবর্তীতে তুমি যদি অন্য মানুষের কাছে হাত পাতো, এর চাইতে ভালো হলো আবু দারদা, 2টা বাগান দেওয়ার কোনো দরকার নাই, তুমি একটা বাগান আমার জন্য দিয়ে দাও, দ্বীনের জন্য দিয়ে দাও, আর একটা বাগান ওয়াজআল উখরাহুমা কারজান লিল্লাহ। ওরে আবু দারদা, আরেকটা বাগান তোমার জন্য রেখে দাও, একটা ব্যালেন্স ঠিক রাখো, একটা ভারসাম্যতা রাখো, সব কিছু দিয়ে দিলা, আবার অন্যদিন দেখা যায় মানুষের কাছে হাত পাতলা, 2টা বাগান দেওয়ার দরকার নাই, একটা দিয়ে দাও। এবার ওই সাহাবী বলেন, আমি ভালো করে বুঝতে পারলাম, আমিও মনে মনে ভাবলাম যেহেতু 2টা বাগান আমি দিতে পারবো না, নবীজি আমাকে বলছেন একটা দাও, এই জন্য আমি আমার বাগানের 2টার মধ্যে একটা বাগান, যেই বাগানে 600 খেজুর গাছ, ওই 600 খেজুর গাছওয়ালা বাগান আমি মহান আল্লাহর রাস্তায় খরচ দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। এবার আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু সময় দেন, আমার সন্তানেরা তারা আমার বাগানগুলো পিকনিক করতেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা হজ উমরা করেছেন আপনারা জানেন, আরবে যেই সময় খেজুর পাকার মৌসুম হয়, ওই সময় আরবি যারা তারা সফর করে, তাওয়াফ করে, চক্কর দেয়, ওই খেজুর গাছ বাগানগুলো দেখতে খুব সুন্দর। ওই সাহাবী বলেন, ওগো নবীজি, আমাকে একটু সময় দেন, আমি বাগান ঘুরে আসি, আমার সন্তানেরা বাগানে। এবার উনি বাগানে যায়, আর স্ত্রীকে এবং সন্তানদেরকে সম্বোধন করে একটা কবিতা পাঠ করে সুবহানাল্লাহ বলে, হাদাকি রব্বি সুবুলার রাশাদি, হাদাকি রব্বি সুবুলার রাশাদি ইলা সাবিলিল খাইরি ওয়াসসাদাদি, বিনি মিনাল হাবিতি বিল মিদাদি ফাকাদ মাযা মিম্মা কারজান ইলা তানাদি, আকরাজতুহুল্লাহ আলা ইতিমাদি বিত্তাওই লা মান্নিন ওয়ালা ইরতিদাদি, ইল্লা রাজা আয-যি'ফি ফিল মাদি, ইল্লা রাজা আয-যি'ফি ফিল মাদি, আল বিররু লা শাক্কা ফাখায়রু যাদি, ফারতাহিলি বিন নাফসি ওয়াল আওলাদি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বাগানে গেলাম, যাওয়ার পর ছোট্ট একটা সন্তান, নাবালিগ সন্তান, তার মুখের মধ্যে খেজুর, সন্তানকে বললাম, তুমি খেজুর ফেলে দাও, খেজুর ফেলে দাও, এই বাগান আমি আল্লাহর জন্য খরচ দিয়ে দিছি, এই বাগান থেকে খেজুর খাওয়ার তোমার কোনো অনুমতি নাই, তোমার কোনো স্বাধীনতা নাই, খেজুর তুমি ফেলে দাও। সন্তানের মুখ থেকে খেজুর ফেলে দিলেন। এবার আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কবিতা পাঠ করেন, সারমর্ম হলো, আমি এই বাগান আল্লাহর রাস্তায় খরচ দিলাম, আমি কেন দিলাম জানুনি, কেন দিলাম জানুনি, কোনো মানুষ আমাকে প্রেসার দেয় নাই, কেউ চাপ দেয় নাই, আমাকে বাধ্য করে নাই, আমি মহান আল্লাহর জন্য স্বেচ্ছায় আমার 600 খেজুর গাছওয়ালা বাগান আমি খরচ দিয়ে দিলাম। এই জন্য কি বুঝলাম, সাহাবায়ে কেরামরা উনারা সাদাকা খায়রাতের বেলায় সব কিছু উজাড় করে দিলেন। তাবুক যুদ্ধে এক একজন সাহাবীর ইতিহাস লম্বা সময় নেই, এই মাদারিস আপনার আমার সামনে, এই মাদ্রাসার যে অবস্থা দেখলাম, আমার সাথী ভাই আমরা আলোচনা এইটাই করলাম, এই মাদ্রাসাটা যদি চারখাই বিয়ানীবাজার এই দিকে হইতো, দ্রুত সময় মাদ্রাসাটা পূরণ হয়ে যেত। আমাদের এলাকা কানাইঘাট থানা, সতুল এলাকা, দিনদার এলাকা, এগুলো যদি আপনার আমার সামনে এইভাবে যদি থাকে, এটা আমাদের লজ্জার বিষয়। এই মাদ্রাসা এই পর্যন্ত এসেছে আপনাদের সাদকা খায়রাতের উসিলা, এই পর্যন্ত এসেছে,
কিন্তু এই মাদ্রাসাটা তো পরিপূর্ণ করার দরকার। আপনারা কি বলেন? মাদ্রাসাটা মঞ্জিল পর্যন্ত পৌঁছার দরকার। এই মাদ্রাসার অনেক কিছুর দরকার, নিচের ডালাইও নাই, এরপরে আপনার প্লাস্টার, আপনারা জানেন অনেক কিছুর দরকার, রড, সিমেন্ট, বালু। আপনারা প্রত্যেকে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখার দরকার। জলসার পরে চাইরাম বিটা ডালাই আর প্লাস্টারের কাজ করতাম আর জি। তো জলসা পরে বিটা ডালাই আর প্লাস্টারের কাজ হইতো, অনেক আপনার টাকার দরকার, বড় একটা অ্যামাউন্টের দরকার। আমার আগের আল্লামা শফিকুল হক সুরাইঘাটি হুজুর, উনার আগে খুবাইব আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনার বয়ানও আপনারা কিছু দিয়েছেন। তো আমি আল্লাহ পরবর্তীকার আলমের উপরে ভরসা করি, আমি কয়েকদিন আগে আপনারা সতুল ফাতন মুসলিম জামে মসজিদও সাদা আসলে কোনোদিন করছি না, এরপরেও 85 বস্তা সিমেন্ট দিলেছেন, আল্লাহ শুকরিয়া। হুজুর জানেন স্বাভাবিকত সাদা আমরা করার পানি খুব কম পড়ছি, তো এইগুলা দেওয়ার উপরে নির্ভর। আপনারা দিলে অনেক কিছু হইব। আমি প্রথমে মহতুম সাহেবের পরামর্শ ছাড়া আপনারারে একটা আবদার করলাম, এই মাদ্রাসার লাগি আমরা একজন আল্লাহর বন্দায় 5 বস্তা সিমেন্ট আমরা কোন আল্লাহর বন্দায় দিব? একজন আল্লাহর বন্দায় প্রথমে আমরা এই গাড় থেকে আমরা ছুটাইয়া দিই 5 বস্তা সিমেন্ট 2500 টাকা, বেশি না। রড, বালু, এইগুলা রড, পাথর, এইগুলার তো দাম আরো বেশি, আমরা এইদিকে আপাতত যাইলাম না। 5 বস্তা সিমেন্ট প্রথম গাড় থেকে আমরা যে আল্লাহর বন্দায় ছুটাই দিবা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দা ইলা হুদা খানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরি শাইআ। কোন নেক কাজ, কোন ভালো কাজ, কোন ভালো আমলের পথ যে দেখায়। আচ্ছা, আপনার কথা ইয়ে হয়ে গেছে রে পাবেল আহমদ বরচতুল সুনাতুল্লাহ তাই